কোনো এক ভাই তার বক্তব্যতে বলতেছে যে আহলুল হাদিসদেরকে আসলেও ধন্যবাদ না দিয়ে কোনো উপায় নাই। তাদেরকে ধন্যবাদ পাওয়ার উপযুক্ত তারা। কারণ আজ থেকে ১০ থেকে ১৫ বছর আগের যেই সমস্ত বই দেখবেন যে এই দেশের ধর্মীয় বইগুলো বিশেষ করে দেওবন্দি বলেন, হানাফি মাসলাক বলেন এবং সুফিবাদী যত বই-টই আছে আরকি সেগুলোর ভিতরে একটার ভিতরেও কোনো রেফারেন্স দেখতে পাইবেন না। যা খুশি তাই তারা লিখে থুইতো। ঠিক আছে? এই কথাটা কোথা থেকে আসলো? হাদিস মানে হাদিস, আল হাদিস। কিন্তু এই হাদিসটা যে কোথায় ছিল, কি সহিহ না জয়ীফ বা কোথায় আছে এর কোনো রেফারেন্সের গন্ধবাস না ছিল না। সেই জায়গা থেকে আহলুল হাদিসরা 100% সফল। এখন দেশে সমাজে একজন বই লিখতে গেলে পারে আহলুল হাদিসদের চাপে, সাধারণ শিক্ষিত সমাজের চাপে এখন রেফারেন্স ছাড়া তারা লিখতে পারে না। যদিও তারা বিভিন্ন ভুলভাল তথ্য দিয়ে থাকে অথবা জাল জয়ীফ দেওয়ার চেষ্টা করে কারণ তাদের রায়ের পক্ষে, তাদের চিন্তা চেতনার পক্ষে সহি তেমন কোনো কিছু নাই। যেটা বিশেষ করে বিষয় যেগুলা বিতর্কিত কিছু মাসলাক আছে না সেগুলার বিষয়। সেই জায়গা থেকে এখন অনেক ডেভেলপ হইছে, অনেক পরিবর্তন হইছে। বাস্তব সত্য কথা এটা। আজ থেকে ১০-১৫ বছর আগে যদি আপনি দেখবেন যে সমস্ত বই বা আজ থেকে ২০, ৩০, ১০০ বছর আগেকার কোনো বইতে কোনো রেফারেন্স নেই। কিন্তু সালাফি আহলুল হাদিসদেরকে আজ থেকে ২০০ বছর, ৫০০ বছর আগেকার, ১০০০ বছর আগেকার বই পুস্তক নিয়ে এগুলাতেও প্রত্যেকটা বিষয়ে কিন্তু রেফারেন্স ছিল। ছিল না? দেখবেন। তারা শুধু রেফারেন্স না, ধরেন ইমাম আহমেদ ইবনে হাম্বল থেকে শুরু করেন ইমাম বুখারী, ইমাম তিরমিজি তারা একটা সহিহ না জয়ীফের জন্য কি প্রচেষ্টাই না চালাইছে তাদের জীবনে। সেই জায়গা থেকে আহলুল হাদিসরা তারা ওই সমস্ত সালাফরা যেটা করছে সেটা তো করছে আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমান সময়ের যারা করতেছে সালাফিরা, আহলুল হাদিসরা এটা সত্যি প্রশংসার যেই সমাজে কোনো রেফারেন্সের কোনো কিছুই ছিল না। রেফারেন্স চাইলে বলতো যে, "বেটা তুই রেফারেন্সের কি বুঝিস?" সেই জায়গায় এখন পরিবর্তন না সমাজের? সত্যিই পরিবর্তন। আলহামদুলিল্লাহ বলতেই হয়।